এগুলো কি মাছ? গ্লাস কাপ দানা হচ্ছে। হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7টা। তো সকাল 7টা বেজেছে, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে দুপুর 12টা বেজে গেছে। ঠাটা পড়া রোদ উঠেছে আর আমাদের এখানে মানে বৃষ্টির তো নামগন্ধ নেই, কিন্তু গরমও সেরকম নেই। বেশ হাওয়া দিচ্ছে, মানে গরমটা অতটা নেই, মাঝে মাঝে লাগছে, কিন্তু যখনই একটা হাওয়া দিচ্ছে না বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে শরীর। কি বলতো, এই যে হাওয়াটা হচ্ছে না এটাই তো ক্ষতিকারক বলো। দুপুর 12টার পর না আমাদের এখানে একটা জিনিস এখন দেখছি নতুন করে স্টার্ট হয়েছে, লু বইছে, যেটা আমাদের এই মানে আমি যে এলাকাতে থাকি সেই এলাকায় কিন্তু একদমই ছিল না। বেশ গরম হাওয়া, তখন না ঘর থেকে একদম বেরোতে ইচ্ছা করে না। তাই আজকে সকাল সকাল উঠে ভাবছি সব কাজ সেরে নেবো, মানে 12টার আগে ভাবছি সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করবো। তো চলো কথা না বাড়িয়ে আমি এখন পুজো দিতে যাবো, কারণ আমার সকাল সকাল স্নান ধান হয়ে গেছে, বাসি কাজ মোটামুটি কমপ্লিট করেছি, খালি ঘর মোছামুছি হয়নি। তো চলো পুজো দিতে যাই, তারপরে এসে আবার রান্না করতে হবে। আর এত তাড়াতাড়ি কেন পুজো দিচ্ছি বলো তো, যেহেতু সকাল 7টা বাজে, গুড্ডুর স্যার আসবে পড়াতে 7:30 থেকে, ইংলিশ টিচার আসবে পড়াতে। তো চলো কথা না বাড়িয়ে কাজে মনোযোগ দিই। আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে গাছের মধ্যে দুটো পদ্মফুল ফুটেছে, দেখে না বেশ মনটা ভালো হয়ে গেল। প্রায় অনেকদিন পর আবার এই পদ্মফুল ফুটলো, যদিও বা এখন সিজন নয়, কারণ অনেকদিন আগেই ফোটার কথা ছিল। বাসন্তী পুজোর সময় পদ্মফুল ফোটে, কিন্তু বাসন্তী পুজো চলে গেছে আজকে অনেক দিন, কিন্তু আমরা গাছটাকে যেহেতু একটু ছেটে দিয়েছিলাম তাই অনেকটা লেটে আজকে পদ্মফুল ফুটেছে, দুটো তাও আবার। তো সেটা দিয়ে আজকে কিন্তু সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি। তো পুজো দিয়ে এসে সজ্জা চলে এসেছি রান্নাঘরে, কারণ চা খেতে হবে। তো চা খেয়ে আমার হাজবেন্ড চলে গেল বাজার করতে, আর আমি বসে পড়লাম সবজি কাটতে। সবজিগুলোকে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি, তারপরে কিন্তু পরপর রান্নাগুলো করেছি। আমি দেখেছি সবজি কেটে ধুয়ে একবারে মানে রেডি করে যদি রান্না করা যায়, রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। কি বলো বন্ধুরা, তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও তো। আর তোমরা কে কিভাবে কতটা শর্টকাটে কাজ করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি যতটা পারি শর্টকাটে কাজ করার চেষ্টা করি, শুধুমাত্র এই গরমের জন্য। শীতের দিনে তো তোমরা দেখি যে কত রকমের রান্না বান্না আমি করি, আর এই সকাল সকাল আজকে উঠেই দেখি খা করে রোদ উঠেছে। তাই ভাবছি যে এখন থেকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে না সবার আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নেব, তারপরে ধীরে সুস্থে ঘরের কাজগুলো করব। তা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ডাল আর ঢেঁড়স ভাজা হয়ে গেছে। তোমরা তো জানো বন্ধুরা, আমি বা আমার পরিবার সকালবেলা আমরা ব্রেকফাস্টে ভাত খাই, তো তাই ওদেরকে ডাল আর ঢেঁড়স ভাজা দিয়ে সকাল সকাল খেতে দিয়ে দিয়েছি, সঙ্গে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। তো সকালে খাবার খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্না তো এখনো শেষ হয়নি। তো ফ্রিজের মধ্যে অল্পটুকু ছিল চিংড়ি মাছ, তো ভাবছিলাম এটাকে দিয়ে আমি কি করব। তো তারপরে অনেক ভেবে চিন্তে ভাবলাম যে না, একটা সবজি করা যাক এই চিংড়ি মাছ দিয়ে, মানে সবজিটাও খাওয়া হবে আর চিংড়ি মাছটাও খাওয়া হবে। কারণ কি দেখো, চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে বলো তো? আমার তো বেশ ভালো লাগে, আর আমার ছেলের ভীষণ পছন্দের জিনিস। তারপরে ভাবলাম যে না, এটাকে আজকে একটু অন্যরকম ভাবে রান্না করা যাক। তো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, তারপরে সব সবজি দিয়ে দিলাম, মানে একটু ভাজা ভাজা হওয়ার পর। তো সবজির মধ্যে ছিল ডাঁটা, আলু, বেগুন আর ঝিঙে। আর ওই সবজিটা দেওয়ার পরে তার মধ্যে সামান্য নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে বেশ কষিয়ে রান্না করলাম কিছুক্ষণ। আর এই কষাতে কষাতে আমার কিন্তু আবার ডাক পড়ে গেছিল, বাইরে একজন এসেছে, তো সেখানেই যাব আবার। তো তরকারিটাকে চাপা ঢাকা দিয়ে চলে এসেছি এবার মাছ দেখতে। তোমরা তো জানো বন্ধুরা, আমাদের বাড়িতে পুকুর আছে, তো প্রত্যেক বছর এই সময়টাতে প্রত্যেকবার মাছের চারা ছাড়া হয়। তো এবছরও ছাড়া হবে। তো সেখানে আমার শ্বশুর মশাই দাঁড়িয়েছিল, গুড্ডু দাঁড়িয়েছিল, ওরা দুজনে মিলে আর কি পুকুরে মাছ ছাড়ে প্রত্যেক বছর। তো এবছরও তার অন্যথা হয়নি। তো এটা হচ্ছে আমেরিকান রুই মাছের পোনা, আর আছে কাতলা মাছের পোনা। তো ওই মাছ দেখে এসে আমি তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ আমার তো রান্না কমপ্লিট হয়নি, নইলে এদিকে তরকারিটাকে চাপা ঢাকা দিয়ে গেছি, তরকারি তো এসে গলে যাবে। তাই ওদের দুজনকে মাছের দায়িত্ব দিয়ে এসে আমি চলে এসেছি রান্নাঘরে। তো এসে দেখি তরকারিটা বেশ মজে গেছে, তারপরে সামান্য গরম জল দিলাম, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর দেখবে চিংড়ি মাছটা না বেশ ফোটানো যায় না বা বেশ কষানোও যায় না, আর বেশি কষাতে গেলে পরে মাছটা না রাবারের মতো হয়ে যায়। তো দেখতে দেখতে আমার কিন্তু রান্না হয়ে গেছে, মানে রান্না বান্নাটা টোটালি কমপ্লিট। আর আজকে একটা এক্সট্রা কাজ করব। কি বলতো বন্ধুরা, আমার ফ্রিজে না সব সময়ের জন্য খেজুরের গুড় থাকে, তো এবছরও আছে, তো অল্পটুকু আছে, এবার আর বেশি ফ্রিজে স্টোর করিনি। তো যেটুকু আছে সেটুকু দিয়ে আজকে একটু করে ফেললাম খেজুরের গুড়ের পায়েস।
ওদিকে পায়েস হয়ে গেছে। তো পায়েস হয়ে যাওয়ার পর ভাবলাম যে গ্যাসটাকে মুছে নিই। তো গ্যাস ওভেনটা মোছার পর চিন্তা করছিলাম যে এবার কি কাজ করা যায়। তো আজকে আমাদের গাছের থেকে কাঁঠাল পাড়া হয়েছে। তোমরা যাকে বলো এঁচোড়, সেটাকেই আমরা বলি কাঁঠাল। তো কাঁঠাল বলো আর গাছ পাঠা বলো, এটা কাটতে তো জানো কতটা হ্যাপা। তো প্রথমে আমি কাঁঠালটাকে টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি, মানে কাঁঠালের ভেতর যে আঠাটা আছে সেটাকে জল দিয়ে ফেলে দিয়েছি। তারপর হাতের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে এবার আমি কাটতে বসে গেছি। আর দেখবে সর্ষের দিয়ে দিয়ে কাটলে পরে হাতের মধ্যে কিন্তু আঠাটা চিটচিট করে না। আর যদিও বা করে তখন আরেকটু তেল দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তো আমার কাঁঠাল কাটা হয়ে গেছে। তো ভাবছি স্নান যখন আমি করতে যাব তখন কাঁঠালটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর স্নানে চলে যাব, তাহলে দুটো কাজ আমার একসাথে হয়ে যাবে। আর রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে এসে এবার আমি চলে এসেছি টিভির ঘরে, কারণ আমার প্রত্যেকটা ঘর আরেকবার ঝাড়া মোছা বাকি আছে। জানোই তো যাদের মানে একদম মেন রোডের সামনে বাড়ি তাদের পরিস্থিতিটা কতটা খারাপ, মানে এত ধুলো হয়। আমি ঝেড়ে যাচ্ছি, কিছুক্ষণ পরে এসেই দেখছি আবার ধুলোর লেয়ার পড়ে যাচ্ছে। আর দেখো, দরজা তুমি আটকে থাকতে পারবে, জানলা তো আর আটকে রাখা যায় না। আমার এমনি দরজা জানলা আটকে থাকতে আমি একদমই পছন্দ করি না। তো ওই আর কি, খাটনিটা একটু প্রচুরই হয় বলতে পারো। তো বেশ, তবু আমি ভালো লাগে আমার যে এই দরজা জানলা আটকে তো আমার থাকতে হবে না। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ডাস্টিং হয়ে গেছে, এখন ঝেড়ে নিয়ে আমি ঘরটাকে মুছে নেব। আর ভাবছি যে এরপরে কি কি কাজ করব, কারণ স্নান করার পর আমার না কোনো কাজ করতে ইচ্ছে করে না। স্নান করার পর আমার মনে হয় কি একটু বসে টিভি দেখি, নয়তো রেস্ট করি, আর নয়তো একটু মোবাইলটা দেখি। আমার স্নান করার পর কি যে হয়, অনেকে বলে যে স্নান করার পর এনার্জি আসে, কিন্তু আমার না এনার্জি তখন একদম ডাউন হয়ে যায়। আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু চুল ছাড়তে পারছি না, কারণ কারেন্ট নেই। অনেকক্ষণ হলো লোডশেডিং হয়েছে, আকাশটাও বেশ মেঘলা করে এসছে, হয়তো বিকেলে ঝড় বা বৃষ্টি হতেই পারে। বলছি প্রতিদিন, কিন্তু ঝড় বৃষ্টি কোনোটাই আমাদের হচ্ছে না। বৃষ্টি হোক, ঝড়টা আমার ভীষণ ভয় লাগে। আর দেখো এই টিভিটা একদম পড়ে আছে, না পারছি বিক্রি করতে, কারণ এই টিভিগুলো এখন বিক্রি হয় না। এখন যা সব টিভি বেরিয়েছে সুন্দর সুন্দর, তো কিন্তু আমি মনে করি ওই ওয়াল টিভির থেকে এই বাক্স টিভি অনেক ভালো, অনেক অনেক। এই টিভিটা না যখন আমি কিনেছিলাম তখন আজ থেকে ধরো 15 বছর আগে কেনা হয়েছে, এখনো ভালো আছি। মানে একবার মনে হয় ডাক্তারখানায় গেছিল, তারপর কিন্তু আর যায়নি। এত ভালো টিভি কি বলবো তোমাদের। কিন্তু জানোই তো, নতুন আসলে পরে পুরোনোকে আমরা ভুলে যাই, সেটা আমার ক্ষেত্রেও তাই। নতুন টিভি এখন দেখি, এই টিভি এখন চালু করাই হয় না। আর দেখবো কি বলো তো, এটাতে তো কেবল 9ও নেই, দেখার কোনো প্রশ্নই আসে না। তো কখন কারেন্ট আসবে আমি জানি না। স্নান ধান সেরে তো বসে আছি, প্রায় 3টে বেজে গেল, এখনো ওর বাবা আসেনি খেতে। স্নান করতে যাওয়ার আগে আমি কিন্তু কাঁঠাল সেদ্ধ বসিয়ে গেছি। তো এসে দেখি কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে, এমনকি জল ঝরিয়ে ঠান্ডা করে টিফিন বক্সে রেখে দিলাম। এখন আমি এটাকে ফ্রিজে তুলে রাখবো। আর এর পাশেই যে কন্টেনারটা দেখছো, এটাতে কিন্তু টক দই আছে। তো ওরা দুজনেই বলছে যে পায়েস ছেড়ে ওরা এখন টক দই কিছুতেই খাবে না, সেটাই স্বাভাবিক। আর পায়েসের কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসেছে। খেজুরি গুড়ের পায়েস তো জানোই খুব সুন্দর লাগে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এখন খাবো দুপুরের খাবার। তো সেই মতো আমি খাবার বেড়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি পায়েস, কারণ ওরা বলে দিয়েছে আজকে কিন্তু টক দই খাবে না। কে বলো তো পায়েস ছেড়ে টক দই খাবে? তো তিনজনের জন্যই কিন্তু বেড়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।